তোমাকে সেটা বলতে পারবো না, বুঝতে পারছো না কেন? মানে আমি বলতে পারি না কোনো কথা, তুমি বলো না। বললে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। এটা কি হলো বলো না, তোমাকে ছেড়ে কখনো যাবো না, তুমি বলো। ও বাবা কি হবে রে? আমি তো তোমার সঙ্গে আছি, আমি আমার আগে ভুলবশত বিয়ে করে ফেলেছিলাম, মরে গেছে, আমার কষ্ট হবে না? তোমাকে নিয়ে এসেছি, বলো। মাথা ঘুরছে। মানে কি? এই এই হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আমি শাওন আছি তোমাদের সঙ্গে। তোমরা যে শাওনগিরি প্র্যাঙ্ক, তো আজ কি প্র্যাঙ্ক হতে চলেছে সেটা টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা অনেকেই গেস করে ফেলেছো, তবে কিছুটা বলছি। আজকের প্র্যাঙ্কটা হচ্ছে যে আমি এর আগে একটা বিয়ে করেছিলাম, আর সেই বউ আজকে মারা গেছে, সেরকম একটা নিউজ আসবে আমার কাছে, ফেক নিউজ আর ফেক বিয়ে, কেউ আবার রিয়েল মনে করো না। তো সেইটা শুনে অঙ্কিতার রিয়াকশন কি হয় সেটাই আমি দেখবো, তোমরাও দেখবে, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। প্লিজ সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। তো চলো শুরু করছি। গাইজ অঙ্কিতা রান্না বান্না করছে, এই সুযোগে ওর উপর প্র্যাঙ্কটা আমি করতে পারবো, কারণ ওর রুমে চলে আসলে আর প্র্যাঙ্কটা করা যাবে না। হ্যাঁ বল, কেন ফোন করেছিস? কি হয়েছে? কি বলছিস? কি করে হতে পারে এটা? কি বানালি? আমি এখন কি করব? সব আমার জন্য হয়েছে, সব আমার জন্য। খুব ভালোবাসতাম রে, বিশ্বাস কর আমি ফেঁসে গেছি। ও কি করে হলো, কি করে হলো? আচ্ছা আমি রাখছি। কান্নাকাটি করছো মনে হচ্ছে, হ্যাঁ? কি হলো? ও ভগবান, কি হয়েছে? তুমি কান্নাকাটি করছো কেন এভাবে? কি কার কি হলো? কার কি হলো বলো আমাকে। আমি তোমাকে বলতে পারবো না। আমি পাগল জানি, কার কি হলো? তুমি কিভাবে কাঁদছো কেন এরকম বিচ্ছিরি ভাবে একটা? আস্তে বলো, আস্তে কথা বলো, মানুষজন শুনবে। বাবু কাঁদছো কেন বলো। বিশাল করে একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু আমি বলো নাকি। তোমাকে সেটা বলতে পারবো না, বুঝতে পারছো না কেন? মানে আমি বলতে পারি না কোনো কথা, তুমি বলো না। বললে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। এটা কি হলো বলো না, তোমাকে ছেড়ে কখনো যাবো না, তুমি বলো। বলো না। বুঝতে পারছো না, তুমি সত্যি চলে যাবে। যা হয়েছে সব আমার ভুলের কারণে হয়েছে, আমার কারণে হয়েছে। শেষ করে দিতে ইচ্ছা করছে। কি হয়েছে আমি বুঝতে পারছি না, তুমি এরকম হঠাৎ করে কান্নাকাটি করছো হঠাৎ করে, আমি বুঝতে পারছি না। মানুষটা শুধু আমার জন্য কষ্টই করে গেল, আমি ওকে কোনো স্বীকৃতি দিতে পারিনি। মানে কে চাকরির স্বীকৃতি দিতে পারোনি? আমি বুঝতে পারছি না, খুলে বলো না রে বাপু। বললে আমার এই সংসারটা ভেঙে তা যাবে। আমার যেটা টেনশন হচ্ছে তুমি বুঝতে পারছো না, বলো কি হয়েছে। আমাকে ছেড়ে যাবে না তো বাবু। ছেড়ে যাবো কেন? তুমি আমাকে বলো যে কি মানে ব্যাপারটা কি, জানতে চাই আমি। আমাকে টেনশন দিচ্ছ তুমি, আমার ভাতে পায়ে ঘাম দিচ্ছে। তোমার রান্না বান্না শেষ হয়ে গেছে? না তুমি রান্না করো, আমাকে একা থাকতে দাও না প্লিজ। না, আমাকে বলো, ওসব শুনতে চাই না আমি। আমাকে যেতে হবে। কোথায় যাবে তুমি? আমি বাড়ি যাবো। তোমাকে আমি একটা থাপ্পড় মারবো সাউন্ড, আমার তখন একটা কথা জিজ্ঞাসা করছি কি হয়েছে বলতে পারছো না? তুমি আগে আমাকে বলো যে আমাকে ছেড়ে যাবে না। ওরে বাবা রে, তুমি এখন আমি তোমার বউ। ঠিক আছে তো, কিন্তু এটা এমন একটা জিনিস, আমার অনেক আগের একটা ভুলটা সংশোধন করতে পারিনি, আর ওকে আমি কি হয়েছে? আমি শান্তিও দিতে পারিনি। কে? কি করে বলবো, আমি এমন একটা জায়গায় ফেলে গেছি। মানে কেমন নিয়ে ঢং। আমার কিছু বলার নেই, আমি তখন থেকে জিজ্ঞাসা করছি যে কি ছেলে বলতে পারছো না, তখন ঢং করছে। ভীষণ অনুশোচনা হচ্ছে বাবু। হ্যাঁ বাবা, তোকে আমার হাত পা গুলো ইয়ে হয়ে যাচ্ছে, আমার বিরক্ত লাগবে জিনিসটা এবার। আমি তোমাকে বলতে পারছি না কেন সেটা আমি জানি একমাত্র, আমি বললে আমার সবকিছু তুমি বলতে পারছো না, এখানে আমার মাথা খারাপ হচ্ছে, আমার এখানে টেনশন হচ্ছে। কি হয়েছে? তুমি এইভাবে মরা কান্না কাঁদছো কেন?
মরেই গেছে। কে মরে গেছে? মরে গেছে মরে গেছে শুনতে চাইছো তো? শুনতে চাইছো তো? তুমি কি বাংলা বুঝতে পারছো না? তখন ঠিক আছে। জিজ্ঞাসা করছি কি হয়েছে। আমি একজনকে মানে কলেজ লাইফে সিঁদুর পরে মন্দিরে বিয়ে করে ফেলেছিলাম, কিন্তু ওকে আমি কখনো বউ হিসেবে নিয়ে আসতে পারিনি বাড়িতে। ও নিচু জাতের ছিল বলে ও আজকে মারা গেছে। তুমি কি বলছো? তুমি কি মাথা খারাপ হয়েছে নাকি তোমার? কি কই এইসব কি কথা বলছো? আমাকে বোঝাও না, তুমি পাগলের মতো বকছো কেন? বকছে না বাবু। আমার মাথায় কিছু ঢুকছে না, বিশ্বাস করো আমি কিছু বুঝতে পারছি না। আমাকে বুঝিয়ে বলো কি হয়েছে ব্যাপার। আমি এসব ফালতু কথা বাদ দাও। আমাকে যেতে হবে, আমি তোমাকে বোঝানোর মতো সময় আমার কাছে নেই। কোথায় যাবে তুমি? আমাকে বলো তো, আমি তোমার সাথে যাবো। আমি শেষ দেখাটা দেখবো না বলো। তুমি আমার মনে হচ্ছে তুমি মাথা খারাপ হয়ে গেছে, তোমার ডাক্তারখানা নিয়ে যেতে হবে। আরে বুঝতে পারছো না কেন? লুকিয়ে বিয়ে করেছিলাম আরেকটা, তোমাকে বিয়ে করার আগে তোমার সঙ্গে সম্পর্ক। আচ্ছা লুকিয়ে রেখেছো, আমি সেটা জানতাম না। বলিনি তো, আমি তো সবার কাছে লুকিয়ে রেখেছিলাম। একটা মাত্র বন্ধু আমার জানতো, ওই আমার তুমি সঙ্গে আমাকে ছিল। তো মানে এতদিন যা যা সব কথা বলেছো মিথ্যে কথা বলেছো। তুমি তোমার সংসারও করেছো। আরে বাবা, কলেজ থেকে নিয়ে গিয়ে মন্দিরে সিঁদুর পরে বিয়ে করেছিলাম। আর কাউকে বিয়ে করেনি আমার জন্য। আমি এটা মানে মেনে নিতে পারছি না। তোমাকে মেনে নিতে হবে না, তোমার বিশ্বাস তুমি করতে হবে একটা না। মেয়েকে সিঁদুর পরিয়ে তুমি আমার সাথে দিলে, তুমি এতদিন প্রেম করলে তারপরে বিয়ে করলে, এগুলো কি মানে তোমার কি মজা হচ্ছে নাকি? আমাকে বুঝতে পারছি না, আমাকে বোঝাও। ওইটা কলেজের ফার্স্ট ইয়ারে মানে দুজনকে ভালো লেগে গেছিল, পরে বলছিল যে আমি বিয়ে না করে প্রেম করবো না। তো সেই কারণে একটা বন্ধুকে সাক্ষী করে ওকে আমি সিঁদুর পরে বিয়ে করেছিলাম, কিন্তু ও আমাকে ছেড়ে যায়নি, আমি ওকে ছেড়ে চলে এসেছি। মানে তুমি এটা আমাকে হাইড করে গেলে? এত বড় যে মানে এই যে এতগুলো বছর তুমি আমাকে এটা হাইড করে গেলে? মানে জানতে পারবো না এরকম ভাবে হাইড করে গেছো নাকি? হে ভগবান, তুমি আমার লাইফটাকে এখানে শেষ করে এখন তো মনে হচ্ছে যে আমি এখানে হার্ট অ্যাটাক করে আমি এখানে মরে যাবো। এখন বলো না, আমার এদিক সেদিক সব দিক যাচ্ছে। মানে এদিক সেদিক সব দিক যাচ্ছে আমি কি? তুমি এই কথাগুলো কি করে বলতে পারো? তুমি আমার লাইফটাকে তুমি নষ্ট করলে, তুমি আমার লাইফটাকে নষ্ট করলে, তুমি আমার তার জন্য তুমি কাঁদছো। আস্তে কথা বলো। একদম একটা উল্টো কথা বলো। তুমি তার জন্য তুমি কাঁদছো, যেই মেয়ের জন্য তুমি আমার তুমি সামনে আজকে দিন আমাকে মারতে পারছো? তুমি দেখে আমার প্রথম বউ মারা গেলে তো আমাকে মারতে পারছো? হে ভগবান, আমাকে তো গেছে নাকি তোমার? আমাকে ঠকালো, আমাকে ঠকিয়ে এখন বলছে তুই এখানে দাঁড়া। তুই আমার যে তুই ওখানে গিয়ে তুই আমার লাইফটাকে নষ্ট করে দিলি, তুই আমার লাইফটাকে নষ্ট করে তুই তো আমারটাকে তুই যাইতে ফেলে দিলি। প্লিজ আস্তে কথা বলো। তুই আমার লাইফ তো করতে আজকে বড় তুমি আমার নির্লজ্জ। চর্চাটা করতে এই পারছো? তুমি একদম মেরে শেষ করে দেবো। তুই এত বড় নির্লজ্জ, তুই এত বড় বাটপার চিটার। তুই আরেকটা বিয়ে করে তুই আমাকে বিয়ে করতে এসেছিস। আমার লাইফটাকে তুমি নষ্ট করেছো। তোমার লাইফ নষ্ট আমি তোমার সঙ্গে হয়েছি, নষ্ট হলো ওই মেয়ের লাইফটা নষ্ট হয়েছে। ও দেখো, তুমি তাকে বিয়ে করেছো, তুমি তার সঙ্গে থাকতে পারতে না? ওটা আমার ফ্যামিলি মেনে নিচ্ছিল না, ছোট জাতের বলে, নিচু জাতের বলে। তো ব্যাস সেখানে মিটে গেছিল। তাহলে আবার তুমি কোন কাঁদছো কেন তাহলে বসে বসে? তুমি বুঝতে পারছো না, ওই মানুষটা সারা জীবনে কোনো কিছু চাইনি, শুধু আমাকে চেয়েছিল। আর ও আমাকে না পেয়ে কষ্ট পেয়ে মরেছে। ছি ছি ছি, আমি কার লাইফে, আমি কার সঙ্গে বিয়ে করে আমি এখন ঠকে গেলাম। ভগবান, আমার লাইফটাকে নষ্ট করে এখন ও নিজের পে কাঁদছে। শেষ করে দেবো তো, তুমি শেষ করে দেবো, তুমি শেষ করে দেবো একদম। আজ কবে তো আমাকে মেরো না, আমাকে যেতে দাও প্লিজ। যা, তুই যাবি, যা, একদম বেরিয়ে যা ঘর থেকে। আমি এখন আর তোর সঙ্গে আমি আর থাকবো না। আমি আজকে আমি সবাইকে জিনিসগুলো বলবো, বলে আমি এখান থেকে বেরোবো। আমি তোমার সঙ্গে আর কখনো থাকবো না। হ্যাঁ অবশ্যই। যে এইসব কথাবার্তা আমার শুনে তো আমার আরো বিচ্ছি লাগছে। মানে কতটা বেহায়া। আমার কাছে তুমি এতটা পরিমাণে বেহায়া হয়েছো। আমার জায়গাটা বোঝার চেষ্টা করো। তোমার যদি আমার আরেকটা না তুমি তাকে মানতে না, ও আমার একটা হাজবেন্ড থাকতো। তোমার কষ্ট হতো না সে মরে গেলে? মানে আমি তো বুঝলাম না, আমাকে তোমাকে কি পাগলা কুত্তায় কামড়েছে নাকি? কি ভুলভাল বকছো তুমি? নিজে যে কুকুর কীর্তি করেছো না, আমাকে কেন বলছো? আমার যদি একটা হাজবেন্ড থাকতো। কথার কথা বোঝাচ্ছি তোমাকে, ফিলিংস আমার জন্য। হাজবেন্ড থাকতো, তুমি আমার বিয়ে করতে হাজবেন্ড থাকলে।
আচ্ছা আমাকে যেতে দাও না। বেরো, তোকে লাফ মেরে বার করবো। তুমি কিছু করবে না, ওটা বাড়িতে জানা ওই দাঁড়া, কি করবো ব্যাপারে। দেখ, তোর সঙ্গে আমি থাকবে নাকি? তুই এসে আমাকে দেখবি, নয় আমাকে আমি মরছি, আর নয় আমি নয় তোকে মারবো, নয় আমি বাড়ির লোকে যে কোনো তুমি করবে না, আমি একবারই তোমার সামনে এইসব মুখ নিয়ে আসিস না তুই। ঘেন্না লাগছে, আমি চললাম। হচ্ছে যে আমি আমার লাইফে যা ভুলটা তোমার সাথে করেছি, আমার নিজের কাছে এখন অসহায় লাগছে নিজের। তুই এমন কেন করছো? নিজের কাছে নিজেকে অসহায় লাগছে। আমি কাকে বিশ্বাস করে আমি বিয়ে করেছি? ও বাবা কি ভাববে রে? আমি তো তোমার সঙ্গে আছি, আমি আমার আগে ভুলবশত বিয়ে করে ফেলেছিলাম, মরে গেছে, আমার কষ্ট হবে না? আমার বাবা মা কি ভাববে যে আমি কাকে বিয়ে করেছি? প্লিজ বাবা মাকে বলো না এইসব এখন। আমার সামনে তুই দাঁড়াবি না। আমার নিজেকে আমার কি ভাববে? তোমার কেন, কিন্তু আমি তোমার সঙ্গে আছি। তুই অন্য কারোর, তুই আমার না। আমি তোর সেকেন্ড ওয়াইফ। ওটা তো সামাজিক স্বীকৃতি ছিল না, পালিয়ে বিয়ে করেছিলাম। ছি 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 ছি, তুই তার সাথে রাতও কাটিয়েছিস, সবকিছু এমন কিছু ছিল না, আমাদের কোনো এইসব কিছু ছিল না, তুমি বোঝার চেষ্টা করো। আমাকে আমি তুই যখন এতদিন হাইট করে রাখতে পেরেছিস, কি খবরটা এলো? তোকে আমি শেষ করে দেবো, তোকে আমি রাখবো না, তোকে আমি দিয়ে পাঠাবো। বেরো আমার ঘর থেকে, বেরো। তুই সামনে যে আরো দিয়ে মারছো। তুই বেরো ঘর থেকে, বেরো বেরো। তুমি চলো না আমার সঙ্গে, মুখটা একবার দেখবে। হে ভগবান, তুই এই কথাগুলো তুই বলবি, তোকে আমি মেরে দেবো, তোকে আমি মেরে দেবো। নইলে সবাই শুনবে। তুমি বুঝতে পারছো না কেন? আমি পালিয়ে বিয়ে করেছিলাম, ভুলবশত ছোটবেলায় করে ফেলেছি। আমি তো ঘরে নিয়ে আসি, ঘরে তো তোমাকে নিয়ে এসেছি। বলো আমার মাথা ঘুরছে। মানে কি? এই কি হয়েছে? কি রে বাবু? এই 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 বাবু, শরীর খারাপ লাগছে কেন? উঠো না, উঠে বসো। আরে সব, আরে উঠে বস রে বাবা, কিছু হয়নি। এই অঙ্কিতা, কি হচ্ছে? ব্যাপারটা কি হচ্ছে? ওর না বাবা, কি হয়েছে? এটা কি? মাথা ঘুরাচ্ছে। তোমার মাথায় কেন ঘুরাচ্ছে? আমি তোমাকে ঘেন্না করি, তুমি চলে যাও। তুমি সরো, আমার মাথা ঘুরাচ্ছে। মাথা ঘুরাচ্ছে মানে? আমি তোমাকে হারাতে পারবো না, আমি একজন খাই, তোমাকে হারাতে পারবো না। আমি তোর হাতে জল খাবো না। আমি জল মুখে টুকে ছিটিয়ে দিচ্ছি। একদম দিবি না আমাকে। কি করবো? তুমি যাবে না আমার সঙ্গে? ও বলেছে তোমাকে একবার দেখতে চায় সামনে থেকে, ওর শেষ ইচ্ছাটা ছিল এটা। ও তো আর বেছে নেই ওর। আমি এখন নিজে মরবো দিয়ে। মানে কি? এই 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 প্র্যাঙ্ক করছি আমি, এরকম কিচ্ছু ছিল না। প্র্যাঙ্ক করছি মানে? বলছি আমি বুঝতে পারছি না। সম্পূর্ণ প্র্যাঙ্ক। আমার কোনো ফার্স্ট বিয়েতে কিছু ছিল না। তুই আমার কি জীবন নিবি নাকি? আমার শরীরটা ভালো লাগছে না। ও নর্মাল, আমি প্র্যাঙ্ক করছি, সম্পূর্ণটাই প্র্যাঙ্ক। সিরিয়াসলি শরীরটা ভালো লাগে না, এসব প্র্যাঙ্ক নিতে পারি না। তুমি জল খাও। শরীরটা ভালো না। তুমি বিশ্বাস কিভাবে করলে? আমি ভেবেছিলাম এটা আজকে আমি তোমাকে বিশ্বাস করতে পারবো না, এরকম কিছু আছে। আরে তুমি যে প্র্যাঙ্ক কি, তুমি আমি বুঝলাম না। আমি তো ভেবেছিলাম যে আজকে প্র্যাঙ্কটা হবে না, হয়তো ধরে ফেলবে। আমার শরীরটা ভালো লাগছে না, আমাকে একটু শুতে দাও। আমার কিছু ভালো লাগছে না, একদম আমার পছন্দ হচ্ছে না। জল খাও আগে। আমি জল খেয়ে যাবো, তুমি সরে যাবো। আমি তোমার মাথাটা গরম করো না বলে দিলাম। সামন যথেষ্ট হয়েছে তোমার। এই তোমার বাড়ি থেকে কল করছে কেন? আশপাশে কেউ ফোন করে দিয়েছে বাড়িতে? আমি বলে দেবো, আমার ভালো লাগছে না। হ্যালো। তো গাইস, প্র্যাঙ্কটা যেরকম ভেবেছিলাম তার থেকেও বেশি এক্সট্রিম হয়ে গেছে। আমি ভাবিনি ও অসুস্থ করবে। দেখো, আমাকে দেখিও না, আমাকে ক্যামেরা অফ করে দেখাও না আমাকে, আমার ভালো লাগে না আমার শরীরটা। তো গাইস, আজকে মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওর শেষে আমার সঙ্গে কেউ, আমি নিজেও জানি না। যদি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও নিয়ে আসতে পারি তাহলে মনে করো আমি বেঁচে আছি।